তাহলে তুমি বসো, আমি আসতেছি। হ্যাঁ, একটু ফ্রেশ আসতেছি। আচ্ছা ঠিক আছে। অনেক বড় বাড়ি। বাবা তুমি এইখানে? কি রে মা, তুই এই জায়গায় কি লিগা? আরে বাবা চুপ থাকো, চুপ থাকো না বাবা, প্লিজ দেখো। তুমি তুমি নিচে বসো। তুমি, আমি যে তোমার মেয়ে, এই পরিচয় দিও না। আরে মিথ্যা দিয়া কখন সত্য ঢাকা যায় না। আজ না হয় কাল জানবেই যে আমি তোর বাবা। একদম চুপ থাকো, কোনো কথা বলবা না, খবরদার বলতেছি। যখন জানবো তখন করতে তখন দেখা যাবে। এখন আপাতত তোমার মুখটা বন্ধ রাখো, তুমি সাইডে চাপো। তুই চুপ করতে বললে আমি চুপ করবো না। আমি সাহেবকে সব কিছু বলে দেব। তোমার আমি তখন থেকে বলতেছি চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো, তুমি আমার কোনো কথাই শুনতেছো না। এই তুই কি আসলে আমার বাবা? হ্যাঁ সত্যি কি তুই আমার বাবা? বাবা হয়ে সন্তানের ভালো চাস না তুই? হ্যাঁ আমি বলতেছি আসলে কি হয়েছে, আমি তোমাকে বলতেছি। শোনো না, আমি এই বাসায় আসার পর থেকে তোমার চাচা আমার জিজ্ঞেস করতেছে যে আমি কোথা থেকে আসছি, আমার বাবা মা কি করে, আমি এখানে কেন আসছি, আমি তোমার কি হই, নানান প্রশ্ন করতেছে। ওই জন্য না আমি একটা থাপ্পড় মারছি। তুমি আমার গায়ে থাপ্পড় মারলা? মারলাম। নে এবার খুশি হইছিস না? এবার তো খুশি হইছিস না? তুই যে আমার বাবা, আমার ভাবতে ঘৃণা লাগতেছে যে তোর তোর মতো গরিবের ঘরে আমার জন্ম হয়েছে। আমার সুখ তুই দেখতে পারস না। এই তুই কিসের বাবা রে? তুই কিসের বাবা? বাবা হয়ে যে মেয়ের সুখ দেখতে পারে না? আসো বসো। কই তোমার বাবা কোথায়? আমার বাবা বাসা নাই, বাইরে গেছে বুঝছো। আর আমার মা তো নাই, তুমি জানোই। হ্যাঁ। রহমত চাচা। আচ্ছা, রহমত চাচা আসতেছে, আমি বইলাইতেছি যে তোমার নাস্তা পানি দিতে। আমি একটু অষ্টমীতে আসতেছি। আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি বসো, আমি আসতেছি। হ্যাঁ, একটু ফ্রেশ আসতেছি। আচ্ছা ঠিক আছে। অনেক বড় বাড়ি, বাড়িটা অনেক সুন্দর। কত সুন্দর। স্যার। বাবা তুমি এইখানে? কি রে মা, তুই এই জায়গায় কি লিগা? আরে বাবা চুপ থাকো, চুপ থাকো না। কি চুপ থাকুম? কেউ যেন। এই জামা কিনছিস কবে? তো সুন্দর লাগতেছে রে মা অনেক। আরে বাবা হাত নামাও। শোনো না, আমি যে তোমার মেয়ে এই কথা কিন্তু ভুলেও যেন কেউ না জানে। দেখো বাবা, তুমি চাইবে বসো, ঠিক আছে? আমি বুঝতেছি রে মা, আমি তোর বাপ, জন্মদাতা পিতা, তুই আমার এমন করতেছিস কে? শোনো না, দেখো এই বাসার তোমার সাহেবের ছেলের সাথে না আমার সম্পর্ক আছে। শোনো না, আমার আমার দৈনিক না তোমাদের বাসায় ডাল ভাত খাই আমি থাকতে পারতেছি না। আমার ওই বস্তির জীবন ভাল লাগে না, বুঝো নাই? আমি চাই এই বাড়ির এরকম বড় একটা বাড়ির বউ ঘর। আমার আমার অনেক ইচ্ছা বাবা, আমি এই বড় লোক বাড়ির বউ হবো। বড় লোকরা যেভাবে চলাফেরা করে ওইভাবে চলাফেরা করুম। আমার না ছোটবেলা থেকে অনেক স্বপ্ন যে আমি বড় লোকদের মতো চলাফেরা করুম। তোমার তো সামর্থ্য নেই বাবা, তুমি তো আমার একটা জুতাও কিনে দিতে পারো না, আমার ভালো মন্দ দিয়ে ভাত খাওয়াইতে পারো না। বাবা প্লিজ দেখো, তুমি তুমি নিচে বসো। তুমি, আমি যে তোমার মেয়ে, এই পরিচয় দিও না। আরে মিথ্যা দিয়া কখন সত্য ঢাকা যায় না। আজ না হয় কাল জানবেই যে আমি তোর বাবা। একদম চুপ থাকো, কোনো কথা বলবা না, খবরদার বলতেছি। যখন জানবো তখন করতে তখন দেখা যাবে। এখন আপাতত তোমার মুখটা বন্ধ রাখো, তুমি সাইডে চাপো। তুই চুপ করতে বললে আমি চুপ করবো না। আমি সাহেবকে সব কিছু বলে দেব। তোমার আমি তখন থেকে বলতেছি চুপ থাকো, চুপ থাকো, চুপ থাকো, তুমি আমার কোনো কথাই শুনতেছো না। এই তুই কি আসলে আমার বাবা? হ্যাঁ সত্যি কি তুই আমার বাবা? বাবা হয়ে সন্তানের ভালো চাস না তুই? হ্যাঁ কখন চলে আসে কখন বুঝতে পারে। এই তোরে আমি সব সব বলে দিতেছি, তুই তোর মতো থাক, ঠিক আছে? আমি যে তোর মেয়ে, যদি এটা কোনোভাবে জানতে পারে তোর আমি শেষ করে ফেলুম, কথাটা মাথায় রাখিস। আমি তোর মেয়ে, এটা আমিও ভুলে যাবো। মারে সামান্য মিথ্যা কথার জন্য তুই মেয়ে হয়ে বাবার সাথে হাত তুললি? হ্যাঁ আমি আমার সুখের জন্য সবকিছুই করতে পারি, প্রয়োজনে আমি তোর খুন করে ফেলবো। এখন একদম চুপ, কোনো কথা বলবি না। চাচা আপনাকে বললাম নাস্তা দিতে, আপনি এখানে কি করতেছেন? আসলে আমি বলতেছি আসলে কি হয়েছে, আমি তোমাকে বলতেছি। শোনো না, আমি এই বাসায় আসার পর থেকে তোমার চাচা আমার জিজ্ঞেস করতেছে যে আমি কোথা থেকে আসছি, আমার বাবা মা কি করে, আমি এখানে কেন আসছি, আমি তোমার কি হই, নানান প্রশ্ন করতেছে। ওই জন্য না আমি একটা থাপ্পড় মারছি। তুমি আমার গায়ে থাপ্পড় মারলা? মারলাম। নে
এবার খুশি হইছিস না? এবার তো খুশি হইছিস না? তুই তো এইটাই চাইছিলি, এইটাই চাইছিলি তুই, যেন আমারও থাপ্পড় মারে, আমি যেন তোর জন্য মার খাই। তুই যে আমার বাবা, আমার ভাবতে ঘৃণা লাগতেছে যে তোর তোর মতো গরিবের ঘরে আমার জন্ম হয়েছে, আমার সুখ তুই দেখতে পারস না। এই তুই কিসের বাবা রে? তুই কিসের বাবা? বাবা হয়ে যে মেয়ের সুখ দেখতে পারে না, তোর মতো বাবার আমি কোনো পরিচয়ই দিব না। কি বললা? এই চাচা তোমার বাবা? হ্যাঁ, কেন তুমি কিছু শোনোনি? চাচা, আমি তো বুঝলাম না। চাচা, এটা আপনার মেয়ে? হ্যাঁ, জি সাহেব, এটা আমার মেয়ে। আর সেই মেয়ে আজকে আমার শরীরে হাত তুলছে, আমার থাপ্পড় দিয়েছে সাহেব। তোর আমি সুখ দিতে পারি না, তোর চাহিদা আমি পূরণ করতে পারি না, কিন্তু আমি তোর বাবা। দেখেন চাচা, আমি বুঝলাম না, মানে এখন আমার কাছে ক্লিয়ার, এই কারণেই তুমি চাচার গায়ে হাত তুলছো। কেন তুমি কোনো কিছু শুনোনি? এখন আমি বুঝছি তো, আমি শুনি নাই। আমি তো তোমাকে চটটা মারছি শুধু এইটা ভেবে যে তুমি মুরব্বির গায়ে চর মারছো, এই কারণে তোমার চটটা দিছি, যে তুমি একটা বেয়াদব, এই কারণে তোমার চটটা দিছি। তো আসলে এখন আমার কাছে ক্লিয়ার সব, যে চাচা তোমার বাবা। তুমি এখানে আইছো, আসার পরে চাচা হয়তো তোমাকে চিনে ফেলছে, তুমি তার পরিচয় দিতে চাও নাই, এই কারণেই তুমি চাচার গায়ে হাত তুলছো, এটাই তো এখন আমি বুঝতে পারছি। হ্যাঁ, এইটাই। তাহলে এই চাচা তোমার বাবা? হ্যাঁ, এই জন্যই আমার বাবা, কিন্তু আমার ভাবতে ঘৃণা লাগতেছে যে এ আমার বাবা, বাবা হয়ে মেয়ের সুখ সহ্য করতে পারে না। এই এই তুই ছোটবেলা কি লাগে? ঘৃণা লাগে, এর পরিচয় দিতে আমার ঘৃণা লাগে। ঘৃণা লাগে? হ্যাঁ, ঘৃণা লাগে? বাবার পরিচয় দিতে তোমার ঘৃণা লাগে? হ্যাঁ, লাগবেই না কেন বলো? আমি ছোট থেকে বড় হয়েছি, আমারে কখনো ভালো একটা জামা কিনে দিতে পারে নাই। আমি ভার্সিটিতে পড়ি, আমি বন্ধুদের সামনে মুখ উঁচু করে কথা বলতে পারি না। আমি ছোটবেলায় যখন খেতে চাইতাম না, যদি আমি কখনো বলতাম বাবা আমাকে এক টুকরো গরুর গোশত দিয়ে ভাত দাও, সে খাওয়াইতে পারতো না আমাকে। আমাকে কখনো ভালো মন্দ খাওয়াইতে পারতো না, আমাকে না ওই পান্তা ভাত আর কাঁচামরিচ খাওয়াই এত বড় করছে। না, আমি আর নিতে পারতেছি না, আমি এই গরিবের ঘরে আমি আর থাকতে পারতেছি না, আমি অসহ্য হয়ে গেছি। তার জন্য আমি তোমার সব কিছু মিথ্যে বলছি যে আমার বাবা মা বিদেশ থাকে। আমি চাইছিলাম তোমার মতো বড় লোকের ঘরের বউ হওয়ার জন্য, তার জন্য আমি তোমার কাছে মিথ্যে বলছি। কিন্তু আমার সব প্ল্যান ভেস্তে দিল আমার এই বাবা। আমার এই বাবার জন্য আমার সব সাজানো গোছানো প্ল্যান একদম ভেস্তে গেল। বাহ, চমৎকার, অসাধারণ দৃশ্য। মেয়ে হয়ে বাবার পরিচয় দিতে চায় না, বাবা গরিব বলে, মানুষের বাসায় কাজ করে বলে। হ্যাঁ, চমৎকার দৃশ্য। আরে শোনো, তোমার মধ্যে তো মনুষ্যত্বই নাই। হ্যাঁ, তুমি নিজের বাবারে অস্বীকার করতেছ। কি বললা তুমি? তোমার ভালো মন্দ খাওয়াইতে পারে নাই, ভালো কাপড় চোপড় ভিন্দাইতে পারে নাই, ভালো কলেজে লেখাপড়া করাইতে পারে নাই। হ্যাঁ, এই কারণে তোমার মাথা হেড হয়ে যেত বন্ধু বান্ধবের কাছে সামনে। হ্যাঁ, আরে এটা তোমার বাবা, তোমার পৃথিবীর আলো বাতাস দেখাইছে। আমি যতটুকু জানি তোমার মা বাইচা নাই। তোমার যে ছোটোকালে তোমার মা তোমার ছোটো রেখে মারা গেছে, তোমার এই বাবা বিয়ে শাদী করে নেই, তোমার লালন পালন করছে, আমাদের বাসায় কাজ কইরা তোমারে খাওয়াইছে পড়াইছে। এই মানুষের, একটা মানুষের এতে কি তার কোনো হাত আছে? সে যে তোমার চাহিদা পূরণ করতে না, এতে কি তার হাত আছে? তার হাত নাই। আল্লাহ কি সবারকে টাকা পয়সা দেয়? সবারে কি অর্থ সম্পত্তির মালিক বানায়? হ্যাঁ, সবারে বানায়? তোমার কথা বলবো না, একটা কথা বলবো না। তোমার বাবা আল্লাহ তোমাকে পাঠাইছে ওনার মতো গরিব মানুষের ঘরে, এটা নিয়ে সন্তুষ্ট থাকো না কেন? হ্যাঁ, এটা নিয়ে সন্তুষ্ট থাকো না কেন? মানে আল্লাহ যা দিছে তার দিয়ে কোনো শুক্রিয়া নাই। আরও লাগবো, আরও লাগবো। ওই মানুষ একজনের পাঁচতলা থাকে, আমার পাঁচতলা থাকুন লাগবো। মানুষ একজনের দামি গাড়িতে চলে, আমার চলন লাগবো। মানুষ একটা দামি পোশাক কিনছে, আমার ভিন্দন লাগবো। হ্যাঁ, এইগুলা আসলে দেখো, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমি ভয় পাইছি তুমি যদি জানতে পারো যে ইনি আমার বাবা, তাহলে হয়তো। শোনো, আমি যদি জানতাম যে চাচা তোমার বাবা, তাতে কি আমি তোমাকে আরো বেশি ভালোবাসতাম, আরো বেশি তোমাকে বিশ্বাস করতাম। কিন্তু যখন জানতে পারলাম যে চাচা তোমার বাবা, আর তুমি বাবারে অস্বীকার করো, পরিচয় দিতে তোমার ঘৃণা হয়, হ্যাঁ, তোমার মতো অকৃতজ্ঞ বেঈমান নিমক হারাম
মেয়ের সাথে আমার সম্পর্ক থাকতে পারে না। দেখো, তুমি এরকম করো না, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? তুমি এরকম করলে আমি কোথায় যাব? শোনো, তুমি তো একটা লুবি, তুমি টাকা পয়সারে ভালোবাসো, টাকা পয়সার জন্য নিজের বাবার গায়ে হাত তুললা। হ্যাঁ, তোমার মতো এই লুবি মেয়ে মানুষ নিয়ে আমার পক্ষে সংসার করা সম্ভব না, আর আমার জীবন সঙ্গিনী করা সম্ভব না। তুমি এই আমার বাবা সমতুল্য চাচার গায়ে তুমি হাত তুললা। হ্যাঁ, তুমি কেমন মেয়ে? সাহেব, একটা কথা বলি, আমার জন্য আমার মেয়েরে কষ্ট দেন না, আমার কষ্ট দেন না। শোনেন চাচা, এই যে আমাদের বাসায় এতদিন ধরে কাজ করেন, বলতে পারবেন কোনোদিন আপনাকে আপনি ছাড়া তুমি বা তুই করে কথা বলছি? হ্যাঁ, আমাদের টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আমাদের তো ওইরকম শিক্ষা দীক্ষা দেয় না আমাদের বাবা মা। হ্যাঁ, আমি যদি জানতাম যে ও আপনার মেয়ে, আমি যদি জানতাম তারপরেও আমি বিয়ে করতাম। ওরা তো আমি ওর টাকা পয়সা দিকে ভালোবাসি নেই, আমি ভালোবাসি ওর কথাবার্তা শুই না। আমার সাথে করছে এক, ওর ভিতর হয়েছে আরেক, ও হচ্ছে বহুরূপী। শোনেন চাচা, যেমন কর্ম তেমন ফল। আপনার মেয়ে হচ্ছে একটা লুবি, আর না হলে আপনার মতো বাবার পরিচয় যে দেয় না, আপনি আবার তার হয়ে অকলতি করেন। বাবা, আসলে আমি না অনেক বড় ভুল করে ফেলছি। আমি আমি কি বলবো, আমার কোনো ভাষা জানা নেই বাবা। আমি আমি আসলেই আমি আসলেই নির্মুখ হারাম, আমি আসলেই একটা লোভী বাবা, আমি আসলেই খুব খারাপ একজন মেয়ে। তার জন্যই তোমার মতো একটা বাবাকে আমি অস্বীকার করতেছি। বাবা, তুমি আমার মাফ করে দিও। তুই যখন তোর মার পেটে ছিলি, তোর নিয়েতে আসার পরে তোর মা মারা গেছে। আমি আর বিয়ে শাদি করি না তোর মুখের দিকে তাকাইয়া। আমি মানুষের বাড়ি ধারে ধারে কইরা কাজ কইরা আমি তোর লেখাপড়া করাইতেছি। হ্যাঁ, বলতে পারি যে হয়তো তোকে ভালো মন্দ খাওয়াইতে পারি না, পিন্ধাইতে পারি না, কিন্তু আমি চেষ্টা করছি আমি জিরা পাঞ্জাবি পরে তোর একটু ভালো রাখতে। কিন্তু সেই তুই আমার মেয়ে হয়ে যার কারণে এত কিছু করলাম, সেই মেয়ে আমাকে অস্বীকার করে আমার শরীরে হাত তুলছে। জীবনের সবচেয়ে বড় পুরস্কার আমি পাইয়া গেছি আমি। বাবা, তুমি আর কান্না করো না, আমার আর কষ্ট দিও না বাবা। প্রয়োজনে তুমি আমাকে মারো, আমাকে মেরে ফেলো, তবু বাবা তুমি আর কান্না করো না। মানুষকে আল্লাহ যত দেয়, মানুষের চাহিদা অতই বাড়ে, অতই বাড়ে। আসলে কি, আল্লাহ যা দেয় না, যা থাকে না নিজের কাছে, ওইটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তোমাকে তোমার বাবা পড়াইতে নাই, খাওয়াইতে নাই, এটাতে কি তোমার বাবার মনে কষ্ট লাগে না? কষ্ট লাগে নাই? তার কি ইচ্ছা হয় না যে আমার মেয়েকে ভালো পড়াবো, ভালো খাওয়াবো? কিন্তু সে তো গরিব, তার অপরাধ, সে গরিব, আল্লাহ তাকে গরিব বুঝলাই পৃথিবীতে পাঠাইছে, এটাই তো তার অপরাধ নাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসলে অনেক ভুল করে ফেলছি, তোমার কাছে আমি খুবই লজ্জিত, আমার মাফ করে দিও বাবা। আমার এই বিলাসিতার কোনো দরকার নেই, আমি তোমার সাথে ওই পুরে ঘরেই থাকবো, ডাল ভাত খেয়েই থাকবো, আমি আর কখনো লোভ করবো না বাবা। চলো বাবা, চলো। শোনেন চাচা, আপনি আমার মুরব্বী গুরুজন, আমি তো সব কথা বলতে পারতেছি না। আমার বাবা আসুক, বাবা আপনার সাথে কথা বলবো। আচ্ছা সাহেব, আয় মা। আসি।